আজকের রাতটা কোন রাত জানো? আজকের রাতটা হলো লাইলাতুল বারাত, শবে বারাতের রাত। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বললেন, আয়েশা রে, এই জন্য তুমি লুকিয়েছিলে। ও আমার মেয়েরা, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আজকে রাত সম্পর্কে আমাকে শোনান। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আজকের রাতটা এত মূল্যবান, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে তার রহমতের হাত দুটো বাড়িয়ে দেন। আমরা আয়েশা বললেন, হুজুর তাহলে আর শুয়ে থেকে লাভ নেই, আমরা দুজনাই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতটা ছিল মাহে শাবানের 14 তারিখের দিবাগত রাত। নবী আমার আস্তে আস্তে শাম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারক থেকে উঠে পড়ে নবী আমার আস্তে আস্তে আম্মা জানের ঘরের দরওয়াজা খুলছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দেখছে। আল্লাহ রসুল আমার ঘর থেকে অন্য কোন বউদের ঘরে যাবে নাকি? রাসূলুল্লাহ আস্তে আস্তে উঠলেন, খুব আস্তে আস্তে দরজা খুললেন, বলছে আস্তে আস্তে জুতো মোবারকও পায়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জুতোকে শুধু জুতো বলবো না, এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূলুল্লাহ জুতোকে বলবো নালায়েন শরীফ। সুবহানাল্লাহ। জুতোটাও আল্লাহ নবী জুতোটা বাইরে আস্তে আস্তে বার হয়ে গিয়ে ছুটে ছুটে গিয়ে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী কাঁদতে লাগলেন। আম্মা আয়েশা মনে করলেন, আল্লাহ নবী কি আমি আয়েশা ব্যবহারে আল্লাহ নবী মনে ব্যথা পেয়ে গেল নাকি? আল্লাহ নবী আমার ঘর থেকে অন্য বুবুজানদের ঘরে যাচ্ছেন নাকি? উকি 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 মেরে মেরে দেখছে, গিয়ে দেখছে জান্নাতুল বাকিয়া কবর, রাসূলুল্লাহ জিয়ারত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত হয়ে গেল, আমার রাসূল সেই জিয়ারত শেষ করলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, আল্লাহ নবী যদি বকে, আমার নবী যদি তকবীর করে, এই না মনে করে আম্মা জান ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পাশে নবীর বিছানায় শুয়ে পড়লেন। নবী আমার ইবাদত শেষ করে আম্মা জান হযরত আয়েশার পাশে গিয়ে শোবে। এমন তো সময় শুনতে পায় আম্মা জান যেন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, কি ব্যাপার, শরীর খারাপ? এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছো, কি ব্যাপার? আম্মা আয়েশা বললেন, হুজুর বেয়াদবি মাফ করে, আপনি আস্তে আস্তে উঠলেন, জুতো বাই দিলেন, শিকল খুললেন, বাইরে বার হয়ে আজ চলে গেলেন। আমি মনে করলাম অন্য কোন বিবিদের ঘরে রাসূল যাচ্ছে কিনা, এই না মনে করি আমি আপনার পিছন ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি তো জান্নাতুল বাকি জিয়ারত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মোনাজাত হয়ে গেছে, আমার ভয় পেয়ে গেল, রাসূল যদি আমাকে বকে, রাসূল যদি আমাকে করে, এই না মনে করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা দৌড়ে দৌড়ে এসে
হুজরা শরীফে শুয়ে পড়লাম। এই জন্য আমার বিশ্বাসটা ভারী হয়। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো, আমি আমার বিবিদের জন্য যাই না, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা মনে করে জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করছিলাম। ও বিবি আয়েশা, আজকে রাতটা কোন রাত জানো? আজকে রাতটা হলো লাইলাতুল বারাত, শবে বারাতের রাত। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বললেন, আয়েশা রে, এই জন্য তুমি লুকিয়েছিলে। ও আমার মেয়েরা, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আজকে রাত সম্পর্কে আমাকে শোনান। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আজকের রাতটা এত মূল্যবান, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে তার রহমতের হাত দুটো বাড়িয়ে দেন। আমরা আয়েশা বললেন, হুজুর তাহলে আর শুয়ে থেকে লাভ নেই, আমরা দুজনাই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতটা ছিল মাহে শাবানের 14 তারিখের দিবাগত রাত। কি? লাইলাতুল বারাতের রাত। আমার সোনামানি, আমার ভাইজানেরা, সোনামানি কিরা, এই শবে বারাতের রাতে সকলের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বাপ মায়ের অবাধ্য বেটা বেটির দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না বাবা। যারা বাপ মার সঙ্গে বেয়াদবি করেছে, দুনিয়ায় মার খাবে, কবরেও মার খাবে, হাসরেও খাবে। আল্লাহ বাপ মায়ের অবাধ্য সন্তানের দিকে তাকিয়েও আল্লাহ দেখবেন না। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওর দিকে আল্লাহ পাক তাকাবে। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, মদখরের দোয়া, জেনাখরের দোয়া, এগুলো আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, এদের দোয়া কবুল হবে না বাবা। আল্লাহ নবী ফিরে চলে আসছে। এমন তো সময় একজন নিয়ে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ওহ, এদের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, বাবা বাপ মায়ের অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবে একটা ঘটনা লিখেছেন। আশরাফ আলী থানভী, এক গ্রামে এক যুবক ছেলে, তো সেই ছেলেটা খবর পেয়েছে অমুক গ্রামে আল্লাহর একজন ওলি আছে, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা ওই গ্রামের দিকে যাচ্ছে, দেখি আল্লাহর ওলিটাকে যদি পাই। তো আমাদের দিকে তো সব ঘন ঘন বাড়ি, আপনি ফুরফুরা যাবেন, হাওড়া জেলা, হুগলি জেলা গিয়ে দেখবেন কি সব দূরে দূরে, সব দূরে দূরে বাড়ি। আল্লাহু আকবার।
তো ছেলেটাকে বলছে বাবা এই গ্রামে একজন আল্লাহর ওলি আছে, একজন ওলি বান্দা রয়েছে, বাবা তার সঙ্গে একটু দেখা করবো। আমার ভাইয়ারেরা সোনামারি কিনা ওই সময় যুবকটা ওই মানুষটাকে জিজ্ঞাসা করছে বাবা এই গ্রামে আল্লাহর ওলি আছে যে হাত তুললে যার হাত ফেরানো হয় না? যাকে জিজ্ঞাসা করেছিল ওই মানুষটা বলে দিল ও বাবা ছেলে আমি তো হলাম সে আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়াত। কিন্তু আশ্চর্য বিষয় উনি যে মুস্তাজাবুদ দাওয়াত আর উনি রাস্তার ধারে পুকুরে বসে বসে দুটো শূকরকে আপনার গোসল করছে। কি কে? শোর শোর। এই শূকর নিকৃষ্ট না উৎকৃষ্ট? বুঝতে পারেন নিকৃষ্ট না উৎকৃষ্ট? উৎকৃষ্ট। আমার সোনা নিকৃষ্ট না শূকরের গা ধোয়া। যুবক ছেলেটা বলছে কি ব্যাপার, আপনি মুস্তাজাবুদ দাওয়াত শুনেছি আর আপনি শূকরকে গা ধোয়াচ্ছেন? বললো বাবা এই শূকরের গা ধোয়াই বলে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মেয়েরা বলে না শূকরের নাম নিলে ওযু ভেঙে যায়, অনেকে আছে বলে না। ওই সময় আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলো যুবক ওরে আল্লাহর ওলি বান্দা রে এই শূকরকে কেন গোসল করাও? ছেলেটা জবাব দিল আল্লাহ পাকের নেক বান্দা শুনে রাখেন এই শূকর দুটো হলো একটা হলো আমার জনম দুঃখিনী মা আর একটা হলো আমার জনম দাদা বাপ। এরা আল্লাহ দরবারে এত বড় পাপী এত বড় অপরাধী আল্লাহ পাকের দুনিয়া জমিনে শূকর বানিয়ে দিয়েছে। এরা এখনো মরে না, এরা যতই খারাপ কাজ করুক আমি বেটা করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ছোট কারামাত হবে না বাবা। আল্লাহর ওলি বলেছিলেন ও বাবা ছেলে প্রতিদিন আমি আমার শূকর মা আর শূকর বাবাকে গোসল করাই আবার ঘরে রেখে দিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এর কারণ তুমি এত সেবা করো। বলছে এই শূকর যে আমার আব্বা মা অল্প একটা গোড়ার খাতিরে আল্লাহ আদরকে কাইয়েছে। হ্যাঁ আমাদের আমার ভাই জানে না। শোন আমার যুবকটা বললে এটা আমার বাপ মায়ের ঘটনা খুলে বললেন। আল্লাহর ওলি বললেন বাবা ছেলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা বললাম আমার শূকর বাপ মাকে গোসল করানোর কারণেই আজকে আমাকে মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই বাপ মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার না হয়, সবে বারাতের রাত্রে নামাজ পড়তে যাচ্ছে একটারও ফজরের নামাজ পড়া নেই, এমন লোক আছে না? বলেন বলে একটাও খুঁজে পাবে, একটাও খুঁজে পাবে। আমার ভাইজানেরা সোনামারি খেরাম নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওই সময় বলেছিল ও ছেলে কি করলে বাবা? ও আমার ভাইজানেরা সোনামারি খেরাম একবার মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা
ফজরের নামাজ না পড়ে ওরা সারা রাত নফল নামাজ পড়ে, আছে না? ওদের লাইলাতুল বাদের নামাজ হবে, বলেন না হবে? জুমার দিনে জুমায় যত লোক হয় ফজরের নামাজে অত লোক হয়? অনেকে সারা রাত জাগে, কিন্তু দেখা যাবে ফজরের আগে ঘুমিয়ে পড়ে। কি শোয়ার সঙ্গে সঙ্গে। আমার ভাইয়ারেরা সোনা বাড়ি খেলাম, এই জন্য বলবো বাবা বেশি বেশি কবরের কথা মনে করো, ময়দানে বাসরের কথা মনে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, এই রাবি বিন সুলাইমান বলে একজন আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড় আল্লাহর ওলি। তিনি জীবনে নিয়ত করলেন, আল্লাহ কিছু টাকা পয়সা জোগাড় হয়েছে, আমি একটু হজে যাব, হজে। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান আর ৯-১০ জনের মধ্যে একটা কাফেলা ঠিক করলেন যে আমরা সব হজে যাব। ও আমার ভাইয়ারেরা সোনা বাড়ি খেলাম, আল্লাহর ওলি হযরত রাবি বিন সুলাইমান আর গদিটাকে জেনে নিয়ে হযরত রাবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি উনি সাথী সঙ্গীরে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফে রওনা হলেন। আল্লাহর কাবায় যাচ্ছে, কিছুটা রাস্তা গিয়ে কুফার নগরীতে আল্লাহর ওলির ভোখা পেয়ে গেছে, আল্লাহর ওলি ক্ষুধার্ত হয়ে গেছে। আল্লাহর ওলি নবী বিন সুলাইমান বন্ধুদের নিয়ে হজে রওনা। কিছু রাস্তা যাওয়ার পরে রেস্ট নিলেন, বন্ধুদের সঙ্গে করে নিয়ে আল্লাহর ওলি বাজারে যাচ্ছেন। রাস্তা ধারে দেখে এক মহিলা দাঁড়িয়ে মরা গাদার গোশত কাটছে। মহিলাটা একবার ডাইনে বামে পিছনে তাকায় আর আস্তে আস্তে যায়। ও আমার ভাইয়ারেরা সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত রাবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি দেখেন বেটা মরা গাদার উট কেটে গোশত কেটে আর ব্যাগ ভুজাই করছে। আল্লাহর ওলির চিন্তা হলো, এর কি কোনো হোটেলের সঙ্গে চুক্তি টুক্তি আছে? অনেক সময় ফেসবুক মেসেঞ্জারে খবর দেখে না, হোটেলে কুকুর খাওয়াচ্ছে। কি দেখেন না? হ্যাঁ, হোটেলে কোনদিন মুরগির গোশ গরুর গোশ খাবেন না। আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত রাবি বিন সুলাইমান মেয়েটাকে দেখে 500 টাকা দিল। মেয়েটাকে দেখে আল্লাহর ওলি হযরত রাবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। আল্লাহর ওলি কি করলেন, আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন। ও মামি, না দেখে মেয়েটা গোশত কেটে নিয়ে যখন বার হয়ে চলে যাচ্ছে, আল্লাহর ওলি মেয়েটা পিছন ধরলেন, ঘরের মধ্যে ঢুকে পড়ল মেয়েটা। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান ঘরের দরওয়াজার সম্মুখে এসে দাঁড়িয়ে দরওয়াজায় ঠোকা দিচ্ছে। ও আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা, আল্লাহর ওলি বলেন মেয়েটা ঘরের ভিতরে যেই না ঢুকলো, ওই ঘরের ভিতর থেকে আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। পাহারা দিয়ে দিয়ে গিয়ে হাজি
ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ, চারটে বাচ্চা একটু গোশ পেয়ে খুব খুশি, কিন্তু গোশটা তো মরা, গাধার গোশ। এখন বলে গাধা খাওয়া আমাদের জন্য না জায়েজ না না জায়েজ? আমার ভাইয়া ওয়ামা দিনদার ইমানদার ভাইরা আল্লাহর ওলির বিবীর সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নবী সুলাইমানের আর ঘরের সম্মুখে দাঁড়িয়ে শিকলটা নাড়া দিল, ঘরের ভিতর থেকে বার হলো নবীর সুলাইমানের। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীরা, এমন সময় ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। মেয়েটা দরওয়াজা খুলে বললেন, ও বাবে কি খবর বাপ? মেয়েটা বলল, তো কোনো খবর নাই। আল্লাহু আকবার। ও বাবে জানিরা, হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরওয়াজা খুলে দিলেন। মেয়েটা বলল, কে বাবা এত রাতে আমার ঘরের দরওয়াজায় যেই না ঠুকা দিয়েছে, ঘরের ভিতর থেকে মহিলাটা বার হয়ে এলো। বাবা মুস্তাফির এত রাতে কিসের দরকার আমার বাড়িতে? আল্লাহ নবী গিয়ে বললেন, ও বাবা দোকানদার, শুনে রাখো, আমার কিছুটা গোশত দিতে হবে। ও সোনামানিকেরা, ঘরের ভিতরে ঢুকে পড়ে বাচ্চা দুটো বলতে লাগলো, আম্মা জান, আজ কয়েকদিন খাবার নেই মা, আপনি যে আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন, আমরা যে বড় খুশি। আল্লাহ নবী ঝুঁকা দিলেন, চলে গেলে কেন বাবা? ও ওই মেয়েটা বলতে লাগলো, বাবার বিবীর সুলাইমান, আমার বাচ্চাগুলো 4 দিন না খাওয়া, স্বামী আমার জিহাদে গিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে, স্বামীটা মারা গেছে। আল্লাহর নবী সুলাইমান মেম্বারের উপরে রয়েছে বাবা। এমন তো সময় মেয়েটা বলতে লাগলো, আমরা হলাম আওলাদে রাসূল, আমাদের জন্য যাকাত ফিতরা খাওয়া চলে না, হারাম খাওয়া চলে না। সুবহানাল্লাহ। আমাদের জন্য যাকাত ফিতরা সব খাওয়া জায়েজ নয়, আমার বাচ্চাগুলোর খাওয়া হয় না, এই জন্য রাস্তার ধার থেকে আর ওই মরা গাধার গোশ কেটে নিয়ে এসেছি। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, এমন সময় আল্লাহর নবী হযরত নবী সুলাইমান বাড়ি চলে গেলে ওই কুফা বাজারে গিয়ে হজে না গিয়ে যে টাকাগুলো ছিল, ওই টাকাগুলো দিয়ে খাবার কিনে নিয়ে সোজা চলে এলো বাবা ওই মহিলার বাড়ি। মহিলাটা খুশি হয়ে গিয়েছে, মহিলাকে বলল, আমি হজে যাবার নিয়ত করেছিলাম, আল্লাহর আওলাদে রাসূলের দেখে বড় মায়া হয়ে গেল, আমার টাকা যা ছিল তোমাদের জন্য এই আটা গোশত সব নিয়ে এলাম। মেয়ে 4টে বাচ্চা ঘরে বসে বসে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ পাক এই নবী সুলাইমান হজে না গিয়ে ওই টাকাটা দান করে দিয়েছে, আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, ওর হজ আপনি কবুল করুন, আমিন। বাচ্চাদের দোয়া
আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। উনি মাল কিনে দিয়ে বার হয়ে চলে গেল। আল্লাহু আকবার। সব হাজী সাহেবদের গিয়ে বলল, আমি এবারে আর যাবো না, তোমরা যাও যাও, চলে যাও। সবাই চলে গেল হজ করে। আবার হজ থেকে ফিরে আসছে। আল্লাহু আকবার। একজন হাজী সাহেব বলছে, আমি কাবা শরীফের পাশে দাঁড়িয়ে রাবী বিন সুলাইমান এসে এই ব্যাগ, একটা ব্যাগ আমার হাতে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনারা বুঝতেই পারছেন আমার একটু ডিসব্যালেন্স হয়েছে। আসলে শরীর খুব 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 ক্লান্তি, এটাই হচ্ছে কারণ। আমার সোনা বাড়ি, আল্লাহ পাকের খাবার হজ হয়ে গেল। আল্লাহ নবী হযরত নবী বিন সুলাইমান বাড়িতে রয়েছে। বাবা আল্লাহ হাজী বান্দারা কাবা শরীফে হজ আদায় করে ফিরে এসে নবী বিন সুলাইমানের গ্রামে ঢুকলেন। ও বাবা নবী বিন সুলাইমান তওয়াফ করতে করতে কোথায় হারিয়ে গেলে বাবা? এই ব্যাগটা হাতে দিয়েছিলেন, এই নেন আপনার ব্যাগ। বলছে, আমি তো হজে যাইনি। আরে আমি তো হজে যাইনি, আমি তোমাকে ব্যাগ দিলাম কোথা থেকে? দেখো, পাকামো করো না। মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে হক ব্যাগটা আমার হাতে দিলে, তোমাকে আর খুঁজে পাইনি আমি। এই নাও ব্যাগটা, নাও, ধরো, হাতে ধরো। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী হযরত নবী বিন সুলাইমান ব্যাগটা হাতে নিয়ে নিল। ও আমার ভাইজানেরা, গভীর রাত্রে শুয়ে আছে, তাহাজ্জুদে নামাজ পড়ে আর কাঁদতে লেগেছে, আল্লাহ আমি তো হজে গেলাম না, কিন্তু আমার সাথী সঙ্গীরা বলল, কেউ বলেছে মিনায় দেখেছি, কেউ বলেছে আরাফাতে দেখেছি, কেউ বলেছে আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে দেখেছি। আল্লাহর কারণ বুঝতে পারলাম না। আল্লাহ নবী বিন সুলাইমান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। গভীর রাত্রিরে দুজন ফেরেশতা আল্লাহ নাযিল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতারা বলা কওয়া করছে, এবছরে যত মানুষ হজে এসেছে কারোর হজ কবুল হয়নি। তার মানে বলছে একজনের হজ কবুল হয়েছে। তিনি কে? বললো, তিনি হলেন রাবী বিন সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একজনের ওসিলায় তামাম হাজী বান্দাদের হজ সব আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উনি ঘুমের মধ্যে আছে, এমন সময় ধীর দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্বয়ং এসে হাজির। ও বাবা নবী বীর সুলাইমান, কি চিন্তা করো বাবা, তুমি আওলাদে রাসূলকে ভালোবেসে হজে না গিয়ে ওই টাকাটা আওলাদে রাসূলদের দিয়ে দিয়েছিলে। আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার সূরাতে একজন ফেরেশতাকে আল্লাহ নাযিল করে দিয়ে তোমার নামের হজ আল্লাহ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই রাবী বিন সুলাইমান শুধু এবছরে নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক হজের সময় একটা করে ফেরেশতা আল্লাহ রাবী বিন সুলাইমানের আকৃতিতে আল্লাহ হজ করাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার সোনাবাণী খুব গভীর মনোযোগ বাবা। আল্লাহ ওয়ালার শক্তি হয়ে যায় মাহে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখে আল্লাহ ওয়ালা হন। এটা হচ্ছে মাহে শাবানের চাঁদ, আখিরি জামানা, নবী আর আসবে না,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী শেষ নবী তো, এই না আরো নবী আসবে, আর আসবে নবী শেষ। নবী আসার দরজা বন্ধ, আল্লাহর ওলি আসবে না? আসবে না? এ আল্লাহর ওলি হবে না? এখনো আল্লাহর ওলি হবে। হ্যাঁ, যে মানুষটা বেশি বেশি নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারবে, ওই মানুষটা তত তাড়াতাড়ি আল্লাহ পাকের পিয়ারা বান্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের নফসের সঙ্গে জিহাদ করতে পারি? এই পারি ভাই? আরে আপনাদের কথা বাদ দেন, আমরা যারা মাওলানা সাহেব, আমরা যারা নসিহত করে বেড়াই, আমরা কি আমাদের নফসের সঙ্গে জিহাদ করতে পারি? আমাদের দ্বারা অনেক সময় শয়তানি কাজ হয়ে যায়। এই জন্য আমি অনেক জলসায় বলেছি, এই রকম সময় আল্লাহর ওলি হওয়া সহজ। সুবহানাল্লাহ। মানে যদি একটু কুরবানি করা যায়, অল্প ইবাদতে আল্লাহ অনেক দেবে, অল্প ইবাদতে আল্লাহ অনেক দেবে। এই জন্য নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে সাহাবীদের নিয়ে বসা, ও নবীরা, আল্লাহ নবী খানা খেতে বসে সাহাবীরা দস্তরখান বিছিয়ে দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সাহাবীরা খাবে, সাহাবীদের কপাল দিল দুনিয়ার বাদশাহ সঙ্গে খাবে। আল্লাহ নবীও খাচ্ছে, সাহাবায়ে কেরামেরা খাচ্ছেন। একজন সাহাবী বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নসিব অনেক বড়, আমরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ি, আল্লাহ নবীর সঙ্গে খানা খাই। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, আখিরি জামানায় আমার একদল উম্মতি দুনিয়ায় আসবে, তারা আমাকে দেখতে পাবে না। তারা যদি আমার সুন্নাহগুলোকে, আল্লাহর হুকুমগুলোকে আঁকড়ে ধরে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক তাদেরও মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সব আলেমদের মুখ দেখলে নবী দেখার মতো সওয়াব মিলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম আলেম দুনিয়া এখন কম না বেশি? এই যাদের মুখ দেখলে নবী দেখার সওয়াব হয়, এই আলেমের সংখ্যা বেশি না কম? কেউ কিছু বলে না? কম কম। ওই আলেমের সংখ্যা সমাজে বেশি নয়। আমরা নফসের গোলামি করি, নফস যেটা বলে সেটা আমরা করে ফেলি। কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা নফসের গোলাম ছিলেন। আমার ভাইজানেরা, সোনামারি কেরাম, নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার জিহাদের ময়দানে বার হয়ে গেলেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবীদের খানা পানি শেষ হয়ে গিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা কি খাবো? আমাদের খাবার পানি সব শেষ। রাসূল বললে, তোমাদের সঙ্গে যে গাধা আছে, গাধা, ওটাকে ধরো আর জবাই করে দাও। আচ্ছা, গাধা খাওয়া জায়েজ না? বলো না, গাধা খাওয়া জায়েজ না? না জায়েজ, গাধা খাওয়া যাবে না। তখন এই আয়াত অবতীর্ণ হয়নি, নাযিল হয়নি। রাসূল বলল, তাহলে এক কাজ করো, একটা গাধা ধরো আর জবাই করে দাও।
গাদা ধরে সাহাবীরা জবাই করে দিয়ে গোশত কুটে রান্না শুরু হয়ে গেল। 3 দিন না খাওয়া ব্যক্তিদের অবস্থা কি? পাগল হয়ে আছে, সব গিয়ে থালা বাসন পেতে রান্না হচ্ছে, গোশ কষা চলছে, বলছে ওর থেকে 1 পিস করে দেন, অন্তত জীবনটা বাঁচায়। সাহাবা কেরামদেরকে 1 পিস 2 পিস করে সব দিয়েছে, খেতে যাবে। রাসূল বললেন দাঁড়াও, এখনই কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, গাদা হারাম, খাওয়া যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার যেরা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু যার হাতে বাসন ছিল, মাটি ছিল, যে হাঁড়িতে গোশত রান্না হয়েছিল, সব ধরে উল্টে দিল। না না, একটু খাওয়ার জন্য জীবনের আমল ইবাদত বরবাদ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন খাওয়ার জন্য যত ইবাদত সব বরবাদ হবে, দোয়া কবুল হবে না। হাঁড়িতে লাথি মেরে উল্টে ফেলে যার হাতে গোশত ছিল সব ফেলে দিয়েছে। আল্লাহ, না খেয়ে মরে যাব তো ময়দান মাহশারে আল্লাহ তোমার দরবারে জবাব দেব কি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নফসের সঙ্গে জিহাদ করা। আর আমাদের যদি কারো 2 দিন না খাওয়া হয়, এরা মনে করে চুরি করে খেলেও মনে হয় পাপ হয়। কি খাওয়া হয় দেখি, এখন চুরি করে খাওয়া যায় না। ওর আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, এই জন্য নফসকে দমন করতে হবে। হ্যাঁ, নফস সবসময় তো খারাপের দিকে আপনার টানবে। নফস হলো 3 প্রকার: নফসে আম্মারা, নফসে মুতমাইন্না আর নফসে লাওয়ামা। নফস আম্মারা নাভির নিচে, এই জন্য দেখবেন আমরা যারা পীর ধরেছি, জিকির আজকার করি, লা শব্দ এখান থেকে টানতে হয় না? কিছু বলেন নাভির নিচে থেকে লা ইলাহা মাথার তালু, তারপরে কলবের দোয়াউল নিচে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী খলিজা টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে, ও নবীরা, এমন সময় সাদগার কিছু খাবার এলো। আল্লাহ নবী সাহাবীরা তো মুখা, এত ক্ষুধা লেগে গিয়েছে, সহ্য করতে পারে না। সাদগার দুধ খেয়ে জিজ্ঞাসা করার সুযোগ পেল না। আল্লাহ নবী সাহাবী দুধটাকে পান করে ফেললেন। পেট ভর্তি হয়ে গেছে। এইবারে তো মনে হচ্ছে এই দুধটা কি সঠিক না সাদকা। জিজ্ঞাসা করলে বলল, হুজুর একজন সাদকা দিয়ে গেছে। হয়তো আবু বকর, হয়তো ওমরের নামে এরকম একটা ঘটনা আছে যে মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে যা ছিল সব বার করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, না খেয়ে মরে যাবো, তবে হারাম জিনিস খাবো।